হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি একদম সিম্পলভাবে সবাই যেন বানিয়ে খেতে পারে তালের রসের বিবিখানা পিঠা। আসুন দেখাই, শেয়ার করি সবার জন্য বিবিখানা পিঠার রেসিপিটা। দিয়ে দিচ্ছি তালের রস, দিয়ে দিচ্ছি আতপ চাউলের গুঁড়ি, দিয়ে দিচ্ছি ময়দা, আতপ চাউলের গুঁড়ি আর ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি রান্নার তেল, তেল প্রায় 2 চামচের মতন দিয়েছি। আর ওদিকে আজান হচ্ছে। দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি চিনি, চিনি দিয়ে দিয়েছি এই বাটির পরিমাণ 2 বাটি। দিয়ে দিচ্ছি আরও পানি। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে এটা বুঝবেন না কতটুকু লাগবে। আর যদি পানি না দেন, চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন। সম্পূর্ণটা আমি গুলে নিয়েছি বা একেবারে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা রেস্টের জন্য রেখে দেব 2 ঘন্টা। ফিরে আসবো ঠিক 2 ঘন্টা পর। আর আপনারা যদি পারেন গরম কোনো জায়গার মধ্যে এটাকে রাখবেন, তাহলে এটা খুব ভালো হবে। তো আমি ফিরে আসবো ঠিক 2 ঘন্টা পর। ফিরে আসছি ঠিক 2 ঘন্টা পর। আসুন বাকি কাজটুকু দেখায়। এখানে নিয়ে নিচ্ছি একটা স্টিলের সসপ্যান। আর সসপ্যানের মধ্যে কিন্তু এই তো আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন এটা আস্তে আস্তে ঢেলে দেব। সম্পূর্ণটা আমি সসপ্যানের মধ্যে ঢেলে দিয়েছি। আস্তে আস্তে এরকম করে দিয়ে দেবো যেন ভিতরে পুরোপুরি যায়। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল। এখন এটা ঢেকে দেব। চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে পানিটা ফুটে আসছে। দিয়ে দিচ্ছি একটা স্টিলের স্ট্যান্ড। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সসপ্যান। উপর থেকে ঢেকে দেব। এখন হতে যতটা সময় লাগে। আর চুলোর আঁচটা কিন্তু মাঝারি আঁচ হবে। আমি চুলোর আঁচটা একদম মাঝারি আঁচ দিয়েছি, কারণ বেশি যদি দিই তাহলে পানিটা শুকিয়ে যাবে আর এটা হবে না, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তো আস্তে আস্তে এটা কিন্তু ফুলতে শুরু করেছে। হতে কিন্তু অনেক সময় লেগে যাবে। অনেকটাই সময় লেগে গেছে। তো আমি এখন একটু চেক দিয়ে দেখব হয়েছে কিনা। এটা কিন্তু এখনও হয় নাই, আরও অনেকটা সময় লাগবে। তো আমাকে এটা আবার ঢেকে দিতে হবে। আর এদিকে পানিটা অনেকটা কমে গেছে। পানিটা যদি কমে যায় তাহলে কি করবেন, পানিটা গরম করে তারপর পানিটা দিয়ে দিবেন। তো আমি ওটাই করব। এটা কিন্তু একেবারেই হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন, এটা একেবারে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর ফিরে আসবো এটা ঠান্ডা হওয়ার পর।
তৈরি হয়ে গেছে তালের রসের বিবিখানা পিঠা। তালের রসের বিবিখানা পিঠাটা একেবারেই রেডি। আমি গোলানোর মধ্যে নর্মাল পানি দিয়েছি, আপনারা চাইলে আমি আবারও বলে দিচ্ছি লিকুইড দুধটাও দিতে পারেন, মানে আগে থেকে জাল করা লিকুইড দুধ। আমি নর্মাল পানি দিয়েছি। আর যদি পিঠাটা হতে অনেকটাই সময় লেগে যায় তখন কিন্তু পানিটা শুকিয়ে যাবে। তাহলে কি করবেন, পানিটা মানে গরম করে তারপর সেই পানিটা দেবেন। আশা করি আজকের এই বিবিখানা তালের রসের বিবিখানা পিঠাটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।